হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সফি কুক। আজ আমি আরেকটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে বানিয়েছি আপনারাও সেইভাবেই ফলো করবেন, তাহলে আপনাদের প্রত্যেকটি পিঠে একই সাইজের বেশ ফোলা ফোলা হবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ করব। আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, সমস্ত উপকরণগুলো এই কাপের সাহায্যে আমি মেপে নেব। সবার প্রথম আমি এখানে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ি, আর এই কাপেরই দিয়ে দেব হাফ কাপ ময়দা, আর হাফ কাপ ময়দার অর্ধেকটা দিয়ে দেব সুজি। মানে হাফ কাপের অর্ধেক দিয়ে দিলাম আমি সুজি। আর 1 চিমটি মতো নুন দিয়ে দেব, যেহেতু গুড়ের পিঠে তৈরি করছি নুন দেওয়ার ফলে টেস্টটা খুব ভালো হবে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা মৌরি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমি এখানে বেশ মিশিয়ে নিয়েছি গুড়টা দিয়ে। এবার আমি 1 কাপ মতো উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি হাফ কাপ উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ডালা জাতীয় জিনিস না থাকে। একেবারে মসৃণ করে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে ফেটে ফেটে মেখে নিতে হবে, তাহলে আমাদের পিঠেগুলো বেশ ফোলা ফোলা হবে। বাকি হাফ কাপ উষ্ণ গরম জল ছিল, সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু চালের গুঁড়ি আছে সেই জন্যই আমি জলটা উষ্ণ গরম করে নিয়েছি। আপনারা যত টাইম নিয়ে আপনারা এই ব্যাটারটাকে ফেটে নেবেন, ততই আপনাদের পিঠেগুলো খুবই সফট হবে আর বেশ প্রত্যেকটা পিঠে আপনাদের ফুলবে। এই দেখুন, আমি বেশ ভালো করে ফেটে নিয়েছি, আর ব্যাটারটা ঠিক এই রকম হবে। খুব বেশি শক্ত করবেন না, আবার খুব বেশি নরমও করবেন না। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, যেহেতু সুজি ছিল ব্যাটারটা একটু শক্ত হয়েছে, কিন্তু ঠিক এই রকম আপনাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আমি 1 হাতা ব্যাটার নিয়ে নেব। অন্যদিকে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এই যে হাতাটা নিয়েছি, এই হাতাটা 1 হাতা ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা যতবার পিঠে তৈরি করবেন ততবার এই 1 হাতাই ব্যাটার নিয়ে আপনারা দিয়ে দেবেন, তাহলে প্রত্যেকটা একই সাইজের হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর ফুলছে। এবার আমি একটু চামচের সাহায্যে একটু তেল ওপরের দিকে দিয়ে দেব, যাতে বেশ ভালো মতো ফুলে যায়। এই দেখুন, এক সাইডটা হয়ে গেছে। এবার আমি অন্য সাইডটা উল্টে দিলাম, দিয়ে অন্য সাইডটাও আমি বেশ ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। পিঠের 2 সাইডটাই ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠেটা তুলে নিলাম। আর একটা আমি ভাজার জন্য দিয়ে দেব 1 হাতা ব্যাটার। এই হাতাটার সাহায্যে আপনারা 1 হাতা ব্যাটার দিয়ে দেবেন, তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু দেখবেন একই সাইজের পিঠেগুলো তৈরি হবে। দেখুন কত সুন্দর ফুলছে। এবার আমি আবার চামচের সাহায্যে ওপর দিকটা একটুখানি গরম তেল ছিটিয়ে দেব, যাতে পুরোপুরি ভালোভাবে ফুলে যায়। অন্য সাইডটা আমি আবার উল্টে দিলাম, দেখুন ভাজার জন্য। এই দেখুন বন্ধুরা, অন্য সাইডটা বেশ ভালো মতো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ভালো করে তেলটাকে আমি একটু ঝরিয়ে তুলে নিলাম। সমস্ত পিঠেগুলো তুলে আমি প্রথমে টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছিলাম, এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নিয়েছিল টিস্যু পেপার। বাকি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভেতরটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারাও ঠিক এই একই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেবেন, তাহলে আপনাদেরও প্রত্যেকটা পিঠে
একই সাইজের আর বেশ ফোলা ফোলা হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।